মিরে তো ঢুকে যাচ্ছে উত্তরা মোটরস। কখন থেকে ভাই? হ্যাঁ, কখন থেকে ইয়া হবে রে? তো লোক তো উত্তরা আরো লাগবে মোটরস তা। যাই না কবে থেকে শুরু হবে, বাট শুনলাম আর কি যে আনঅফিসিয়ালি কনফার্ম এটা বিডিএফপি থেকেও বড় প্রজেক্ট। লোক তো তাহলে আরো লাগবে। জানি না, আমি তো ব্র্যাকের কথা বলে ফেলছি এর মধ্যেই। তো বলে ব্র্যাকের দিচ্ছে এখন স্যালারি নেগোসিয়েশন হবে আর কি। চলে যাবে। হ্যাঁ, এবার স্যালারিটা ঠিক মতো হইলে চলে যাব। হ্যাঁ, আমার মনে হয় আপনি ব্র্যাকে চলে গেলে বেটার হবে। এটা মনে করেন আর তো স্টেবল সময় তো কোম্পানি। স্টেবল কোম্পানি, সময় তো অনেক দিছে। ঠিক আছে। আর এখানে থেকে এখন আর নেই ভাই, কারণ আমার বেসিক্যালি শুধুমাত্র স্যালারি না, টিম মেম্বারদের উপর মেজাজ খারাপ হয়ে গেছে পুরো। হ্যাঁ, হ্যাঁ, দেখে বুঝছি ভাই, আমি পরিবেশ দেখে বুঝে গেছি। মানে হ্যাঁ, পরিবেশ দেখে বুঝে গেছি আজকে। মানে আগের মতো ইয়া নাই অবস্থা। সিঙ্ক নাই। শুধু হ্যাঁ এটাও না, দেখেন না ভাই, পুরো টিমেরই কজন মানুষ ঠিক মতো কাজ করে। হ্যাঁ ভাই, এটা আসলে খুবই দায়িত্ব নিতে হয় না, যে সবাই সিনিয়র কিন্তু হ্যাঁ, কেউই জুনিয়র না, এটাই। কেউ জুনিয়র। এইরকম হলে কেমনে? সবার খালি সবসময় সমস্যা। সময় আচ্ছা যাই কাজ। হোক, যাই। শিহাব ভাই রিপোর্ট একটা অর্ধেক করে চলে গেছে। আর হ্যাঁ, ওই যে শিহাব ভাই রিপোর্ট একটা অর্ধেক আজকে দেওয়ার কথা ছিল না, এটা অর্ধেক করে চলে গেছে টাইম। হ্যাঁ। এইরকম হলে কেমনে কি? কি রে ভাই, অন্য না কেন? ভাই ব্র্যাকে ঢুকতে পারলে আমার লাইফ আর টেনশন করা লাগবে না। এই আরামসে এই প্রজেক্ট ইয়া করে করে খালি হুম। আর টেনশনে ব্র্যাক নেই। থেকে পরে ওই একটু মানে বড় কোম্পানিতেই ঢুকবো ঢুকলে। আর ব্র্যাকে ঢুকলে ভাই লাইফে আর আর আমার মনে হয় না। ব্র্যাক এটা সমস্যা কি নোমান, কম আপনার অন্যান্য সফটওয়্যার কোম্পানির মতো নাই, আপনার ইনক্রিমেন্ট বা ইয়াটা নাই। ও না, সফটওয়্যার কোম্পানির মতো ভাই ইনক্রিমেন্ট কোথাও পাবেন না, কিন্তু ওই আর কি ওইখানে মনে হয় প্রফিট শেয়ারও দেওয়া মনে হয়। হ্যাঁ, 2 বছর পর প্রফিট শেয়ার দেয়, মানে আদার্স ফ্যাসিলিটি দিয়ে ব্র্যাক পোষায় দেয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই আর কি ভাই। ওই আর হচ্ছে মান্থলি মানে অনেক সুযোগ সুবিধা, স্যালারি ম্যালারি এগুলো টেনশন করতে হবে না। ওই আর কি, এটা নিয়ে একটু থাকতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি তো এমনি এক্সটার্নাল কাজ করে এগুলো পুষায় ফেলতে পারেন। এখানে যে এটাই। পরিশ্রম করতেছেন তার থেকে তখন রিল্যাক্স এই জিনিসটা পাবেন আমি এই আর কি। জন্যই উত্তরা মোটরস পাওয়ার আগে আগে চলে যাবো, বুঝছেন মানে। হ্যাঁ ভাই, একবার ঢুকে গেলে তো আপনাকে আর বাইরে হতে দিবে না। আমি বেসিক্যালি এইসব আগে আরো বেরোয় যাবো হুদাই মানে। হ্যাঁ, এটা আমার মনে হয় সবচেয়ে বেটার হয় আপনার, মানে গুড ডিসিশন। এবার ঢুকতে না পারলে ব্র্যাক আপনি আর ঢুকতে পারবেন না। এটাই। কারণ ওরা তো লুক নিবেই, তাইলে মনে করেন এই আপনাদের করা প্রজেক্টে যদি অন্য কাউকে নিয়ে নেয় তাহলে মনে করেন, তাহলে তো আপনাদের আর স্কোপ থাকবে না। কি দেবে, হারাই গেল কেন? মিলে ভাই যারা ভালো আছে সবাই চলে যায়, মানে মনে হচ্ছে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যারা মানে দায়িত্ব নেয় এরা আমার মনে হয় না থাকবে আর। মেহেদি ভাইও খুঁজতেছে। হ্যাঁ মানে ওইটাই আর কি। বাট দুজনে বিডিএফ লাইভ হওয়ার পরেই যাব, আগে যাব না আর কি, এই। ওইটাই আর কি, এটা আসলে আমি বুঝছি ইয়া করে। আপনার একটা কথা বলেন না, মেহেদি ভাইকেও ব্যাক থেকে ডাকছে, বুঝছেন। ভাইয়ের কি অবস্থা? যাওয়ার চিন্তা করতেছে? আমাদের দুজনেরই এইচআর নেগোসিয়েশন এখন হবে। মেহেদি ভাই সিভি ও, দিছে, তো আজকে সিভি দিছে। মানে তাইলে ইন্টারভিউ হয় ভাই। না, আমাদের দুজনের কারো ইন্টারভিউ হয় নাই, জাস্ট ডেকে আমার সাথে ফোনে কথাবার্তা বলছে। আমাদের তো চীনে জানে সবাই ওইখানের। ও আচ্ছা, উল্টা তাইলে ওদের ভাই। এমপ্লয়িরা ওদেরকে ফোন না দিয়ে আমাদেরকে ফোন দেয়। ও, তাইলে ভাই মানে মেহেদি ভাইরে মানে বলিয়েন দেখ চলে যায় আমি তো এখানে। বলছি, আমি কালকে পরশুদিন বলতেছিলাম যে ভাই দেখেন, আপনারা তো সিনিয়র হয়ে গেছেন, আপনাদের চেঞ্জ করতেও এখন প্যারা হয় বেশি, কারণ আপনাদের স্যালারি অনেক। সো এই সুযোগে আপনারা যদি স্টেবল কোম্পানিতে ঢুকেন আপনাদেরই ভালো, বাকিটা আপনার ইচ্ছা। ওইটাই আর কি, মেহেদি ভাই যদি আর কয়েক বছর হয়ে যায় চেঞ্জই করতে পারবে না গুডুতে। এইটাই। হ্যাঁ, মেহেদী ভাই নিজেও ইন্টারেস্টেড, এই জন্য উনি সিভি টিভি দিছে, কথা আগেছে আর কি। তাইলে ভাই চলে যান। তাইলে তো ভালোই হয় আপনারা চলে গেলে। এরপর দেখা যাবে উত্তরা মোটরস কেন, মানে উত্তরা মোটরস এর কি হয়।
ওই গিয়া কি বলে যে বিলাল ভাই, আরে শামুক, উনি উনি টিম সামলাইতে পারবেন। আর যে অবস্থা। বুঝি নাই। বিলাল ভাই টিম সামলাইতে পারবে না। হুম। ওনার সাথে এই টিমের কারো মিলে না, আমি যা বুঝছি। মিলে না ভাই। উনি এক মানে ইভেন ব্র্যাকের ক্লায়েন্টদেরও মিলে না, বুঝছেন। হ্যাঁ, এটাই আর কি, উনি কারোর সাথে মিলে না। উনি এই জন্য বারবার আমার কাছে আসতো, তুমি ফ্রি হইলে আমাকে একটু বলিও। মানে উনি আমাকে অনেক ইনক্লুড করতে চাইছে, অনেক মানে গিয়া প্রজেক্ট গুলাতে, যে এখন যেগুলো চলতেছে আর কি ওদের, মানে এখানে বুঝছি। হ্যাঁ হ্যাঁ, তারপর একটা বলছি ভাই আমি তো এখানে বেশি বিজি, এরকম করে করে আমি ঘুরাই ঘুরাই মানে ইয়া করে রাখছিলাম আর কি। ওনার সংগ্রাম ভাইও ভালো। মনে হয় চলে যাবে। হ্যাঁ, সংগ্রাম ভাই আমাকে বলছে, সংগ্রাম ভাই, তারপর হচ্ছে আপনার, সংগ্রাম ভাই যাবে ইনভেন্ট হতে। হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আপনার মুস্তফা ভাইও কথাবার্তা চলছে, মানে উনি উনিও হয়তো চলে যাবে এবার। হুম। তাইলে এই আর কি, তাইলে এরা মোস্তাফ একটা চলে, চাই না, মানে মুস্তফা টপ একটা, পারফরম্যান্স ইয়ারটাই, মানে সংগ্রাম ভাই তো ভালো রিসোর্স, ওনারটা হ্যাঁ জানি আর উনি, কি। ওনার তো হ্যাঁ সংগ্রাম ভাইয়ের মতো তো আর পাবে না বিজনেস অ্যানালিস্ট। মানে উনি এমনি এটাই। মাথা গরম বলে, কিন্তু ক্লায়েন্টের সাথে এত ঠান্ডা মাথায় কথা বলে উনি, এটা ওনার একটা ভালো গুণ। কি আজকে বুঝলাম না। মামা একটু ওয়েট করেন, হ্যাঁ। অন হোক। সমস্যা না ভাই। তাইলে আমরা সবাই চলে গেলে তো গিয়া দিবে কি করবে, টিম তো গেছে গা। ভাই থাকে নাকি তারই ঠিক নাই। ও তাইলে তো ভাই গেছে গা, আর করতে পারে, আর এগুলা কি করবে। ব্রাক তো আপনাদের ফাইলে তো আর মিরের দরকার হবে না। হ্যাঁ এটাই। আপনাদের ফাইলে তো ইন হাউস দেখেন, ইন হাউস টিম তৈরি করে ফেলে কিনা ব্রাক আপনাদের। না, কথা হয়েছে আমার সাথে, ইন হাউস একটা পরিকল্পনা আছে ব্যাকের, এই জন্যই। তাইলে এখান থেকে মোটামুটি ভালো যারা আছে, এখানে আর কে আছে ভালো আপনার আছে? না, আর কাউকে নিবে না তো, আমার আর মেহেদীবের সাথেই কথা বলছে। ও আচ্ছা, তাইলে আমাকে ওদিন বলতেছিল, যে কথা বলছে আর কি আমার সাথে, যে ভাই আপনি কিন্তু আর কারো নাম, মানে বলছে আমরা কিন্তু আপনাদের দুজনের ব্যাপারেই কথা বলবো, আর কারো ব্যাপারে কথা বলবো না, আমাদেরকে কিন্তু আর কারো ব্যাপারে রিকোয়েস্ট করে লাভ নেই। ও আচ্ছা, তাইলে তো একদম ডিরেক্টলি স্ট্রেট বলেই ফরওয়ার্ড, দিছে। স্ট্রেট ফরওয়ার্ড বলেই দিস, এটা তো ভালো। না, আমি চাই আপনারা চলে যান, আমি তো অনেক আগে থেকে আপনাকে বলছি যে আপনার যে অবস্থা হুম। দেখতে এখানে, আমি আচ্ছা তো নোমান মিরে, দেখেন একবার, হ্যাঁ বলেন বলেন। বলেন। না আমি মিরে বলেন আপনি বলতেছি বলেন। এতদিন ছিলাম, মানে আপনাদের দিকে ইয়া করে, নাহলে তো আমি অনেক আগে হুম। ইয়া করে ফেলতাম। ভাই আচ্ছা আপনার নোমান স্ক্রিন তো দেখেন, আমি দেখতেছি না। দেখতেছেই না স্ক্রিন? ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি শেয়ার করতেছি, একটু দাঁড়ান। আপনার কি ইয়াতে অ্যাক্সেস আছে, ক্যাটালিস্টে অ্যাক্সেস আছে? হ্যাঁ আছে তো ভাই, ক্যাটালিস্ট আছে। ওই ডাটাবেসটা হুম। মনে হয় আছে কিনা একটু দেখতে হবে। থাকার কথা, পোর্টালে ইয়া হ্যাঁ বানাইছিলেন মনে হয়, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই কমিশনস ল্যাপটপ বানাইছিলেন। দিয়ে, ওই মনে হয় ডিলিট করছিলাম, মানে ল্যাপটপ দিয়ে সময়। আচ্ছা দেখতে হবে ভাই, নাহলে আবার ইয়ে করতে হবে, জিএসটি দিতে হবে। আচ্ছা দেখেন এইখানে, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ, এখন দেখতেছি। আচ্ছা বেসিক্যালি যেটা বানাইতে হবে, ওই যে মাই অ্যাকাউন্ট, যেটা মাই অ্যাকাউন্ট, হ্যাঁ এটা তো হ্যাঁ বুঝছেনই। এই হ্যাঁ পার্টটুকু হ্যাঁ। রিমুভ হয়ে যাবে, এই পার্টটুকু রিমুভ হয়ে যাবে। এই আচ্ছা। দুইটা পার্ট রিমুভ হয়ে কাস্টম ডিজাইন আসবে এখানে এক। হুম। হ্যালো। হ্যাঁ ভাই শুনতেছেন? আচ্ছা হ্যাঁ, আমি শুনতেছি। উপরে আচ্ছা। ধরেন লিখলেন যে ওয়েলকাম টু ইয়োর, কি বলবো, ওয়েলকাম টু ইয়োর অ্যাকাউন্ট, হ্যালো সরি, লিখবেন যে ধরেন হ্যালো ইউজার নেম, ওয়েলকাম টু ইউর অ্যাকাউন্ট, একটা কার্ড দিলেন এরকম, কার্ডের মধ্যে দিলেন যে অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। আচ্ছা। কার্ডের আচ্ছা। মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেখা, অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ছোট দুইটা কার্ড, বিডিএফপির মতোই, আমি যদি একটু অন করি,
এই যে আচ্ছা আচ্ছা উপরে এরকমই থাকলো, এত বড় দরকার লেখা দরকার নেই, একটু ছোট থাকলেই হবে। হুম নিচে ধরেন এরকম যে আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট, দুইটা বাটন রাখলেন এরকম, যে ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্ট, ভিউ অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভিউ অ্যাপয়েন্টমেন্ট দিলে শুধুমাত্র ওই ইউজারের ক্রিয়েট করা অ্যাপয়েন্টমেন্ট গুলাই দেখাবে। আচ্ছা আচ্ছা আর ক্রিয়েট, ও যখন ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্ট দিবে, দেখেন অলরেডি একটা অ্যাপয়েন্টমেন্ট মেনু আছে হুম ওদের এখানে, ঠিক আছে? এখানে অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করা যায়। ধরেন আমি হ্যাঁ সিটি স্ক্যান দিলাম, এখানে যে বুক নাও, এক মিনিট। আচ্ছা, আমি আপনাকে ব্যাকএন্ড থেকে ফ্লো দেখে তাহলে বুঝবেন। ধর আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করব, এটা হচ্ছে মেইন মেনুর অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, এখানে গেলাম, হুম যে এই যে এখানে অ্যাপয়েন্টমেন্ট মেনুতে যাবেন, ধরেন আচ্ছা নিউ অ্যাপয়েন্টমেন্ট, বা ধরেন যে অল অ্যাপয়েন্টমেন্টে গেলে সব অ্যাপয়েন্টমেন্ট দেখাবে লিস্ট। আপনি নিউতে ক্লিক করলে এই যে অ্যাপয়েন্টমেন্টের পেজ, আপনার এইটুক থাকলেই হবে। হুম হুম অ্যাটাচমেন্ট, আচ্ছা ধরেন পেশেন্ট নেম, ঠিক আছে? আচ্ছা এটা হ্যাঁ হচ্ছে যে লগ ইন করে, ধরেন পেশেন্ট নেমে কি দেখাবো, আচ্ছা দাঁড়ান একটা মিনিট, মাই পোর্টাল থেকে, আচ্ছা পেশেন্ট নেমে দেখেন এখানে কি দেয়া আছে, ডোমেইন কোম্পানি আইডি ইকুয়াল টু কোম্পানি আইডি, আর পার্টনার টাইপ ইকুয়াল টু পেশেন্ট। তার মানে কি, রেস পার্টনারের মধ্যে একটা ফিল্ড আছে পার্টনার টাইপ, আচ্ছা তার মানে আচ্ছা পেশেন্ট টাইপের মধ্যে শুধুমাত্র যেগুলো পার্টনার টাইপ পেশেন্ট ওগুলাই দেখাবে, রাইট? হ্যাঁ 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 আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট ডেটের ব্যাপারে আসি। অ্যাপয়েন্টমেন্ট ডেট কোনোদিন ব্যাক ডেট হতে পারবে না। আচ্ছা কারেন্ট ডেট, সামনের ডেট, অথবা সামনের ডেটই, ধরেন আমি সামনের ডেট দিলাম, দিলে দেখেন এখানে টাইম স্লট একটা হ্যাঁ ফিল্ড হ্যাঁ আছে, এটা চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা আমি এটা সিলেক্ট করলাম, অ্যাপ পেশেন্টের নাম দিলাম, আচ্ছা পেশেন্টের নাম দিলে আপনার ওইখানে অটো প্রাইস লিস্ট পড়ে যাবে। হুম অ্যাপয়েন্টমেন্ট ফর, দেখেন এটা কি, মেনি টু ওয়ান ফিল্ড, এই যে কোথ থেকে আসতেছে, অ্যাপয়েন্টমেন্ট পার্সন গ্রুপ, এটা দেখে নিয়েছেন। আচ্ছা ধরেন আচ্ছা সিটি স্ক্যান, এটা দিলে অটো অ্যাপয়েন্টমেন্ট টাইপটাও পড়ে গেছে, ঠিক আছে? হুম হুম তারপর ডাক্তারের নামটা কি, আচ্ছা ডাক্তারের নামের মধ্যে কি আসবে, ডোমেইনটা দেখেন, এটাও রেস পার্টনার, কিন্তু দেখেন পার্টনার টাইপ ইকুয়াল টু ফিজিশিয়ান, ডোমেইনটা। আচ্ছা সো আচ্ছা হ্যাঁ হ্যাঁ পেশেন্টও রেস পার্টনার, ডক্টর রেস পার্টনার, কিন্তু ডোমেইন দিয়ে সেপারেট করা। এটার হুম ডোমেইন হচ্ছে পার্টনার টাইপ পেশেন্ট, এটার ডোমেইন হচ্ছে পার্টনার টাইপ ফিজিশিয়ান। ফিজিশিয়ান দিলাম, দিয়ে এই যে আমি যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিছি, অটো কিন্তু ডেট ইয়াটা পড়ে গেছে, মানে কোন ডে, কোন ফ্রাইডে না ডে স্যাটারডে, এটা পড়ে গেছে। স্লট আসে এখানে, স্লট, হুম হুম ঠিক আছে? তো স্লট কোত্থেকে আসে বেসিক্যালি, দেখেন এই কনফিগারেশনে, এই যে অ্যাপয়েন্টমেন্ট স্লট, অ্যাপয়েন্টমেন্ট গ্রুপ, এই যে অ্যাপয়েন্টমেন্ট ফর আছে না, হ্যাঁ হ্যাঁ দেখেন এটা হ্যাঁ কোত্থেকে আসছে, অ্যাপয়েন্টমেন্ট পার্সন গ্রুপ, এটাই হচ্ছে সেই অ্যাপয়েন্টমেন্ট পার্সন গ্রুপ। ও আচ্ছা 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 হ্যাঁ তারপর এই যে টাইম স্লট, এটা থেকে আসছে, যে অ্যাপয়েন্টমেন্ট স্লট এখান থেকে আসছে। তো এখানে আচ্ছা সিলেক্ট করে দেয় ইউজার, করে সেভ করলো অ্যাটলিস্ট 12 দেখি আওয়ার্স ইন অ্যাডভান্স, এটা জানি, আমি ভুলে গেছি ফ্লোটা, দাঁড়ান, ধরেন আমি ওই 1 তারিখ 9 তারিখ দিকে, ও আচ্ছা আজকে হচ্ছে অলরেডি 3 মিনিট বাকি আছে এই জন্য হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হইতে আচ্ছা পারে আপনি দেখেন ওই, মানে আপনি করার সময় নিজেই তো বুঝবেন, দেখুন এটাকে যখন, আচ্ছা আমি আপনাকে এটা বলে দিই কোথায় আছে। আমি যদি ওটা 16টা অন করি, কি রে ভাই, হয়েছে কি? ইয়া the time নিচ্ছে কেন এটা?
পাইছি। আচ্ছা দেখেন এখানে এই যে এইটা দেখলে যে চেক টাইম রেস্ট্রিকশন, এটা কোথায় আছে? এই ফাইলেই আছে মনে হয়। হ্যাঁ, হুম হুম হুম, দেখেন এই ভ্যালিডেশনটা কিভাবে দিছি, এইটাই পোর্টালেও লাগবে। হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ এই যে বুঝতে পারছি। ক্রিয়েটের সময় দিতেছি যে চেক টাইম রেস্ট্রিকশন, এটা আমি আপনাকে। আচ্ছা, রেকর্ডিং চলতেছে না? হ্যাঁ হ্যাঁ ভাই, দিতে হবে না, আমি সো ডাব্লিউ কে অ্যাপয়েন্টমেন্টে ঢুকলে এই যে ক্রিয়েট টাইম রেস্ট্রিকশন, সো হুম হুম, পোর্টালেও যদি সেম কন্ডিশন ম্যাচ করে ক্রিয়েট করার সময় আটকাই দিবেন, আর যদি ম্যাচ না করে তাহলে ক্রিয়েট হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, সো এই ডেটাগুলো দিয়ে বেসিক্যালি পোর্টালে, মানে পোর্টাল থেকে ব্যাকএন্ডে আসবে, ওই কাজ ওইখানেই শেষ, আর কোনো কাজ নাই। তারপর আচ্ছা, হচ্ছে দাঁড়ান এখানে একটু আহ, এটা টাইম নিচ্ছে। আবার এখান থেকে দেখাই, ধরেন আমি অ্যাপয়েন্টমেন্টে যদি যাই, আর কি কি দেখাইতে হবে বেসিক্যালি ওই ফর্মের মধ্যে। আচ্ছা, আপনি তো এইটুক বুঝছেন, এইটুক সেকশন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো বুঝছি। আচ্ছা, এখন আমি যদি এখানে ধরেন প্রাইস লিস্ট দিলাম একটা, হুম, বা পেশেন্ট দিলে অটো প্রাইস লিস্ট মনে হয় পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ ওটা আচ্ছা, ওই যে, অ্যাপয়েন্টমেন্ট ফর যদি দেই, দেখেন অ্যাপয়েন্টমেন্ট ফর দেওয়ার পরে কিন্তু প্রোডাক্টটা অটো পড়ে গেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এতক্ষণ ছিল না। সো প্রোডাক্ট লাইনে এই চারটা ফিল্ড যে শো করতেছে এটাই নিয়ে যাবেন পোর্টালে। প্রোডাক্ট, ডেসক্রিপশন, ইউনিট প্রাইস, ট্যাক্স লাগবে না, সাব টোটাল নেবেন। আর নিচে আচ্ছা খালি দেখাবেন টোটাল অ্যামাউন্ট কত। আনট্যাক্স অ্যামাউন্ট, ট্যাক্স লাগবে না, শুধু টোটাল অ্যামাউন্টটা কত, এই যে এটা আচ্ছা আচ্ছা দেখাবেন। আদার ইনফোর মধ্যে কি কিছু লাগবে? এটা লাগবে না, এটাও দরকার নাই, শুধুমাত্র অ্যাটাচমেন্টের একটা অপশন রাখবেন। যদি ওখানে ওটা অ্যাটাচ করে তাহলে এটা এখানে চলে আসবে। আচ্ছা। সো এই আর কি। এটাও দেখেন যে অ্যাপয়েন্টমেন্ট ফর আমি যখন দিলাম, এটার নাম কি? অ্যাপয়েন্ট গ্রুপ আইডি, মনে হয় কোনো অন চেঞ্জ লেখা আছে। @API. নাম কি? অ্যাপয়েন্ট গ্রুপ আইডি। প্রোডাক্টটা কোত্থেকে আসলো? আচ্ছা, এটা কি অ্যাপয়েন্ট পার্সন আইডি? আচ্ছা, আপনি ব্যাকএন্ডে মডিউলটা, এই মডেলটা দেখেন না, মানে এখানে কি কি করা আচ্ছা আছে। ভাই, সমস্যা নাই, আমি দেখি। দাঁড়ান, ডাব্লিউ কে অ্যাপয়েন্টমেন্ট। ও না, এটা না, এটা কোথায়? আচ্ছা, একটু দেখেন কিভাবে আচ্ছা প্রোডাক্টটা ভাই, অটো জেনারেট হচ্ছে। হ্যাঁ, এটা সমস্যা নাই, আমি এটা দেখেন। সো ওইখান থেকে দিলে এখানে যেটা পড়ে যাবে আর কি, এই মডেলের ডাব্লিউ কে অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে? এরপর আচ্ছা। লিস্ট ভিউ আপনি দেখায় দিলেন। লিস্ট ভিউ হুম কি দেখাবেন? অ্যাপয়েন্টমেন্টের নাম্বার, পেশেন্ট নেম, অ্যাপয়েন্টমেন্ট ডেট ক্রিয়েটেড অন টাইম ফ্রম টাইম টু, মানে হচ্ছে টাইম স্লটটা। হুম হুম হুম, অ্যাপয়েন্টমেন্ট ফর, অ্যাপয়েন্টমেন্ট টাইপ, অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস, টোটাল অ্যামাউন্ট, টোটাল। এটুকুই দেখায় দেন। তো এইটাই হচ্ছে বেসিক্যালি, কই গেল, এই যে অ্যাপয়েন্টমেন্ট, ক্যান ভিউ অ্যান্ড রিকোয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট
ফর দেয়ার আচ্ছা পেশেন্টস, ঠিক আছে? হুম হুম এটা গেল। এবার ইনভয়েসে যদি যাই, ক্যান ভিউ অ্যান্ড ডাউনলোড ইনভয়েস অফ দ্য রেফার্ড পেশেন্টস। আচ্ছা, পোর্টালে একটা সেকশন আনতে হবে, সেটা হচ্ছে ইনভয়েস। আচ্ছা নোমান, ভালো কথা, আপনি ডেটাবেস রেজিস্টার করার পরে হুম হুম হয়তোবা আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করতে গেলে বাড়ি খেতে পারেন। কেন বাড়ি খেতে পারেন সেটা হচ্ছে, এখানে ক্রিয়েট করতে গেলে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ যায়, বাট আপনার আচ্ছা হোয়াটসঅ্যাপ মেসেজ যাবে না, যেহেতু আপনার ওখানে ইয়া করা আছে, মানে আপনার আচ্ছা ওখানে সেট আপ করা নেই। সো আপনি এই ফাংশনটা অফ করে চালাইয়েন, দেখাই আচ্ছা দিচ্ছি। এই দেখেন, অ্যাপয়েন্ট ডট সেন্ড নিউ হোয়াটসঅ্যাপ মেসেজ, আচ্ছা এটা কমেন্ট করে আপনি লোকালি চালান। পুশ দেওয়ার সময় আচ্ছা কিন্তু কমেন্ট রেখে পুশ দেন না, আচ্ছা ওকে ঠিক আছে? নাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট হবে না। আচ্ছা, সো আচ্ছা, ইনভয়েসে যদি এবার যাই, আচ্ছা, ক্যান ভিউ এন্ড ডাউনলোড ইনভয়েসেস। আচ্ছা, এটা আমি আপনাকে কালকে বলতেছি ইনভয়েসটা। আচ্ছা ওকে সমস্যা আচ্ছা, নেই। রেডিওলজি বলে দিই। অ্যাপয়েন্টমেন্ট তো বুঝছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ বুঝছি আমি বুঝছি আচ্ছা, রেডিওলজিতে যদি যাই, রেডিওলজি কই, রেডিওলজি, আচ্ছা দেখেন, এই যে রেডিওলজি সেকশন, হ্যাঁ, হুম হুম এইখানে কি বলছে, ভিউ স্টাডি এন্ড ডাউনলোড। আচ্ছা ঠিক আছে, দেখবেন রেডিওলজির মধ্যে দুইটা মেনু আছে, একটা হচ্ছে রেডিওলজি রিকোয়েস্ট, একটা টেস্ট রিকোয়েস্ট। হুম হুম তো বেসিক্যালি পোর্টালে দেখাইতে হবে টেস্ট রিকোয়েস্ট, বুঝছেন? আচ্ছা আচ্ছা তো আমি যদি টেস্ট রিকোয়েস্টের ভিতরে ঢুকি, দাঁড়ান এক মিনিট, আমি তো এখানে আগে যাই। আচ্ছা, এবার দেখেন, রেডিওলজি রিকোয়েস্টের মধ্যে একটা ফিল্ড আছে রেফারেল পার্টনার। হ্যাঁ হ্যাঁ এইটা মানে রেডিওলজি রিকোয়েস্ট থেকেই বেসিক্যালি টেস্ট রিকোয়েস্ট ক্রিয়েট হয়। তো আচ্ছা আমি আপনাকে এটা ক্রিয়েট করে দেখাই, ধরেন আমি এটা ক্রিয়েট করি, পেশেন্ট দিলাম, এই যে রেফারেল পার্টনারটা দিলাম, এটা বুঝেন, হ্যাঁ, পার্টনারটা হুম দিছি, এ গুপ্তা, প্রসিডিউর অ্যাড করি। এইখানে সব প্রোডাক্টের জন্য টেস্ট রিকোয়েস্ট জেনারেট হয় না, হ্যাঁ। আমি যদি আচ্ছা গ্রুপ বাই দেই, গ্রুপ বাই হচ্ছে এই যে ইজ জেনারেট টেস্ট রিকোয়েস্ট, এটা দিয়ে হচ্ছে গ্রুপ বাই করবেন, করার পরে আপনি এখানে ধরেন একটা দিলেন, প্রাইস আসলো, এখন হ্যাঁ আপনি সেভ দেন। আচ্ছা, পেশেন্ট টাইপ দিতে হবে, দিলেন, এগুলো দেওয়ার পরে যদি অ্যাপ্রুভ দেন, দেখেন একটা টেস্ট রিকোয়েস্ট জেনারেট হয়ে গেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ এই যে টেস্ট রিকোয়েস্ট যদি যাই, এইখানে দেখেন আমার রেডিওলজি রিকোয়েস্টের ইয়াটা আছে, এই যে RR25, এই যে RR25, হুম হুম তো আমার রেফারেন্সটা আছে, কিন্তু টেস্ট রিকোয়েস্টের মধ্যে কিন্তু ইয়া নাই, এই রেফারেল পার্টনারটা নাই, রাইট? হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি পোর্টালে ঢুকবে হচ্ছে যে রেফারেল পার্টনার যে আছে ও, ওকে। হ্যাঁ সো আপনি যেটা করেন, টেস্ট রিকোয়েস্টে ফার্স্টে ব্যাকএন্ড মডেলে একটা ফিল্ড অ্যাড করেন, নাম আচ্ছা রেফারেল পার্টনার, জাস্ট আচ্ছা রিলেটেড ফিল্ড স্টোর ট্রু। কি হবে, এই যে ক্যাটালিস্ট রেডিওলজি রিকোয়েস্ট আইডি ডট ডট কি, এই যে রেফারেল পার্টনার আইডি, আচ্ছা ঠিক আছে? হুম হুম সো ওইখানে পড়লো। তো কোন কোন টেস্ট রিকোয়েস্ট গুলা ইউজার পোর্টালে দেখবে, আপনি একটা কার্ড বানাবেন, এরকম কার্ড হুম বানায় লিখবেন যে ভিউ টেস্ট রিকোয়েস্ট, আচ্ছা না ভিউ টেস্ট রিকোয়েস্ট না, এখানে কি লিখছে, আচ্ছা ভিউ ভিউ টেস্ট রিকোয়েস্ট লিখলেন, সমস্যা নেই। হুম হুম ওইখানে ভিউতে, ওইখানে ক্রিয়েট করতে পারবে না কিছু, ঠিক আছে? ওখানে ক্রিয়েট দরকার নেই, জাস্ট জাস্ট শো ভিউ করবে করবে, হ্যাঁ। তো ভিউ করলো, ভিউতে ক্লিক করে লিস্ট ভিউ শো করবে, লিস্ট ভিউর মধ্যে কি কি দেখবে ইউজার, ইউজার দেখবে এখানে যা যা আছে এগুলাই শো করায় দিয়েন, আচ্ছা ঠিক আছে? তো আর কি করতে পারবে, দেখেন এখানে লেখা আছে ভিউ স্টাডি, ডাউনলোড স্টাডি। আপনার কাজ, আপনার তেমন কোনো কাজ নাই, এখানে একটা বাটন আছে, দেখেন, দেখাই দিই, এই যে অ্যাকশন ভিউ স্টাডি, হ্যাঁ হ্যাঁ অ্যাকশন ডাউনলোড স্টাডি।
আচ্ছা, ভিউ স্টাডি কখন ভিজিবল হয়? এই যে ইনভিজিবল দেখেন কি আছে, ইজ রিপোর্ট রেডি নট ইকুয়ালস টু ট্রু। সো হুম হুম যতক্ষণ পর্যন্ত রিপোর্ট রেডি না হয় ততক্ষণ পর্যন্ত ভিজিবল হয় না। সো আচ্ছা, আপনিও সেম কন্ডিশন রাখবেন পোর্টালেও, আর বুঝতে পারছি। ডাউনলোড স্টাডির ক্ষেত্রেও সেম ইয়া রাখবেন, ঠিক আছে? হুম হুম এই আর কি, এই দুটা বাটন থাকবে লিস্ট ভিউর মধ্যে, ফর্ম ভিউ লাগবে না ওইখানে, জাস্ট আচ্ছা লিস্ট ভিউ আর দুটা বাটন। আচ্ছা okay, কোন দুটা বাটন আমি আবার দেখাই দিই, এই যে অ্যাকশন ভিউ স্টাডি, অ্যাকশন ডাউনলোড স্টাডি, আচ্ছা আচ্ছা এই দুইটা, এই দুইটা। আর হচ্ছে আচ্ছা অ্যাকাউন্টস ফর টাইম বিং লিভ দিস, আচ্ছা এটা বাদ, এটা লাগবে না। আচ্ছা আপনি এই দুটা তাহলে করে ফেলেন, আচ্ছা okay ভাই, অ্যাপয়েন্টমেন্ট আর রেডিওলজি, এই দুটা করেন আজকে বা কালকে মিলায়। আজকে তো পারবেন না, মানে আপনি করেন। কালকে কোশ্চেন হ্যাঁ আমাকে কোশ্চেন থাকলে আমাকে বললেন, আমি কালকে অ্যাভেলেবেল আছি, আমি অফিসেও যাবো কালকে। আমাকে ফোন দিলে বা মেসেজ দিলেই পাবেন, কোনো কম সমস্যা হইলে বাকিটা আমি কালকে বুঝিয়ে দিচ্ছি আবার। আচ্ছা okay ভাই, ঠিক আছে, হুম, আচ্ছা ঠিক এগুলাই আছে, ছিল। হ্যাঁ, আপনি দুটা করেন, বাকিগুলো আমি পরে দিচ্ছি আবার। আচ্ছা ওকে ভাই, সমস্যা, ওকে, ঠিক আছে নোমান, ওকে ঠিক আছে। আল্লাহ হাফিজ।